আল্লাহ নবী কইন আন নিকাহু মিন সুন্নতি আন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া হইলে এমন একটা সুন্নত, আল্লাহ রসুল কইন যে বিবাহ করলো না হে ফালাইসা মিন্নি, আমার দলরও নাই। কোন জায়গার নাই? দলরও নাই। এখন রসুল্লাহর সুন্নত জিন্দা করতে হইলে আপনার বিবাহর দরকার। বৈধ পন্থায় বিবাহ ফরজও আছে, বিবাহ ওয়াজিবও আছে, বিবাহ সুন্নত তো আপনার আছে। তবে এগুলো আমরা সবে জানি। আমি সরাসরি যে আলোচনার যাই যে মানুষ বিবাহর পরে আজকে গড় রাখলো আপনার অশান্তি বিরাজ করে, শান্তি নাই। এর একমাত্র মাধ্যম হইল যে আমরা মুসলমানের গড় রাখলো শান্তি নাই, একমাত্র কারণ হইল শয়তানের কালচারগুলো আমরা গড় রাখলো ঢুকছে। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সব মানুষ সকলরে সম্বোধন করি আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী ভয় করো তোমরা রব রে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব এক আত্মারে সৃষ্টি করলাম। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, পরওয়ারদিগার আলমে ডাক দিয়া কইল ও রব যেই রবে এক আত্মা সৃষ্টি করলা, এক আত্মা তাকি তার সঙ্গিনীরে সৃষ্টি করলা। এর দ্বারা মুরাদ হইলা যে আল্লাহ আদম রে একলা বানাইলাম, আদম তাকি হাওয়ারে বানাইলা। আমার আল্লাহ ডাক দেয়া কইল ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আর হাওয়া এই দুজনের কাছ থাকিয়া আমি রব্বুল আলামিন অসংখ্য গণিত নারী আর পুরুষরে সৃষ্টি করলাম। বিষয়টা বুঝেন যেন ইনো আল্লাহ ইতিহাস তুলিয়া ধরেন। আদম রে বানাইলাম, আদম তাকে হাওয়া বানাইলাম, হাওয়া তাকে দুজনের সংমিশ্রণে আমি অসংখ্য গণিত নারী আর পুরুষ জমিনও সৃষ্টি করলাম। আমার বিষয়টা হইলে আজকে একটা বিষয় যে আমি মূল বিষয়টা হইল স্বামী এবং স্ত্রীর যে হক, ও বিষয়টা সামান্য কিছু তুলিয়া দেওয়ার লাগে। ইনো খেরা খেরা বিয়া করছিল একটু হাত তুলোকা চাইন দেখি, দেখি বিয়াতি বেশি না আবিয়াতি বেশি? তুলোকা সরমর কুদ্দালায় তো মাশাআল্লাহ, ইনো তো আবিয়াতির সংখ্যা বেশি দেখা যায়। এখন বেশি হইলে আমরা আগ থেকে শিকার দরকার আছে লীলা নাই, মাতকা চাওয়াল আছে লীলা নাই। আপনারা যে বইছইল ই বুয়াত ইনো কেউরে আমারে খুশি করার লাগি না আল্লাহরে খুশি করার লাগি? জুড়ে কোকা খারে আমরা আল্লাহরে খুশি করার লাগি না বইছি। এটা আমরা তকবীর দেখেছি, লড়াচড়া দরকার। কারণ তকবীরের মাধ্যমে আমরা ইমানের পাওয়ার বাড়বো, ইমানের কুওয়াত আল্লাহ বাড়াইয়া দেন। নারে তকবীর। ই যারা তকবীর দিছেন বাড়ে যারা আসেন বাড়ির যারা গেছেন এরা মনে করটা ও বুঝছি হুজুরেও 3-4 জন লইয়া ঠেটে করটা বুঝিয়া রিতা আমরা আইছি বড় ভালো হয়েছি। হেরা কিমান ওখান কইরা হেরারে বুঝাইয়া দোকা যে উঠাউঠি অর্ধেক প্যান্ডেল আপনারা আসইল মহব্বতে বইচলিল আল্লাহরে খুশি করার লাগিয়া ইমানে বলে বলিয়া লইয়া। কারণ মুমিন যখন আল্লাহু আকবারের তকবীর তার কণ্ঠ দি বার করে, আল্লাহু আকবারের ধ্বনিটা যখন সে হয় তার জবান দিয়া, তখন আল্লাহ হইল আমার বন্দায় আমারে সবচেয়ে বড় মনে করেন, আমার চাইতে বড় আর কেউরে মনে করেন না। আমার বন্দা আমারে আল্লাহু আকবার কর। আল্লাহ তুমি হইলে সবচেয়ে বড়, তুমি হইলে মহান, তুমি হইলে সেরা, তোমার চাইতে আমার কাছে বড় আর কেউ নাই, তুমি আমার কাছে সবচেয়ে বড় মনে আমার কাছে ওর বন্দা। যখন ই কথা হয় আল্লাহু আকবারের লগে লগে আল্লাহর ই বন্দার ইমানের পাওয়ার দিয়ে আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, মোল্লার চক গ্রামবাসী ইনো কমে গেছে মাজর অন্যান্য সাইড গাড়িরা গান কইরা হুজুরে খালি মোল্লার চকরেও দিলা দেখি ও আরো আশপাশ এরা কইরা খালি মোল্লার চক আরো যত আইসইন সকল গ্রামবাসী কক্কা জিন্দাবাদ। এখন ও যে লড়া দিছেন আল্লাহু আকবার কইছেন, এক লড়া মারছে না মারছে না শরীর মাথকা মারছে না মারছে না, যদি মারে নাতে বুঝবো আপনার অন্তর গীতা আছে, শয়তান ঢুকি গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হইল, সিস্টেম হইল বড় ভিন্ন ভিন্ন। এই আয়াত দিয়ে আল্লাহ সৃষ্টির কথারে তুলিয়া ধরইল, আদম রে বানাইছি, আদম তাকে হাওয়া বানাইছি, এই দুজনের সংমিশ্রণে অগণিত নারী পুরুষ সৃষ্টি করছি।
ও আমার হাজিরিল, আল্লাহ সৃষ্টি করছেন আদম রে, এমন ভাবে সৃষ্টি করলাম আদম আলাইহিস সালামের কোনো বাবা নাই, আদম আলাইহিস সালামের কোনো মা নাই। আসুননি আসুননি, মা ছাড়া বাবা ছাড়া আদম নবীর আল্লাহ সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার পরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তান্ডে ভরপুর করিয়া দিলাম। বাবা আদম জান্নাতের নিয়ামত গুলা ভক্ষণ করেন, কিন্তু তার মনে শান্তি নাই, একটা অশান্তি, মনের মধ্যে তৃপ্তি নাই। এত কিছু পাওয়ার পরে অতৃপ্তি অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত, আমার আল্লাহ সব বুঝরা সব জানরা যে আদমর মনে তৃপ্তি নাই, আদমর মনে আত্মতৃপ্তি নাই, অতৃপ্তি অবস্থায় আছেন, কিতা একটা শূন্যতা বিরাজ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় আমার আল্লাহ রব্বুল আলামিন মাও নাই বাবাও নাই, বরং স্বামী আদম নবীর বাম পাজরের হাড় থাকি বাঁকা হাড় থাকি আমার আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। যেমনে হাওয়া দেখছেন এমনিও তাই কি হয়ে গেছেন, ঠান্ডা হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইনা। হাওয়া আলাইহিস সালাম রে পাওয়ার পরে আদম আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেল, তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে গেল। ও আমার হাজিরিল, আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের ব্যবস্থা করলা, বিবাহের মাধ্যমে বৈধতা পাইলা। তাই না আগে নিতাকি চাইছিল, আল্লাহ কইলা না বিয়া করা লাগবো। এই কারণে মানুষ বৈধ পন্থায় পুরুষ এবং নারী এক হওয়ার মাধ্যম হইল বিবাহ। বিবাহ ছাড়া অবৈধ পন্থায় যে যতটা করব এটা গুনার কাম, সওয়াব নাই। কিন্তু বিয়া করিয়া বউর লগে যত কিছু করবা সবগুলো হইল সওয়াবের কাম। বুঝাইতাম পারছি নি আপনারা রে? ইসলামের বিয়া এটা শরীয়তে জায়েজ, এটা বাধ্যতামূলক। আপনি একসাথে থাকতে হইলে বিবাহের মাধ্যমে, মুহরানা আদের মাধ্যমে এক হইতে হইব। আল্লাহ রব্বুল আলামিনে আদম রে বানাইলা মা বাপ ছাড়া, হাওয়ারে বানাইলা মা ছাড়া বাপ ছাড়া, বরং মানুষ আদম আলাইহিস সালামের বাম পাজলে হাত দিয়া। আল্লাহর সৃষ্টির আরো কিছু ইতিহাস, হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা বাপ ছাড়া। সুবহানাল্লাহ কইনা। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মা বানাই, মা আসল বাবা আলাই, বাবা ছাড়া আল্লাহর কুদরতি ভাবে সৃষ্টি করলাম নবী ঈসা রে। এটাও আল্লাহর সৃষ্টি জগতের আরেকটা সিস্টেম। আর আমার আল্লাহ ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, এই যে আয়াতের বিধান, এটা হইল আমরা যারা আইছি, আমরার বাড়ির যারা রইছেন, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আইছেন সবরে আল্লাহ ও সিস্টেমে সৃষ্টি করলা। অর্থাৎ মাও আছেন, আমরা বাপও আছেন, আসেন না নাই? ইনো আপনার আমরা তো মা বাবার মাধ্যমে আইছি না, এমনিও আইছি। এখন আপনার যে বিবাহ, যে আল্লাহ নবী কইন আন নিকাহু মিন সুন্নতি আন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া হইলে এমন একটা সুন্নত, আল্লাহ রসুল যে বিবাহ করল না হে ফালাইসা মিন্নি, আমার দলরও নাই। কোন জায়গার নাই? দলরও নাই। এখন রসুল্লাহর সুন্নত জিন্দা করতে হইলে আপনার বিবাহর দরকার। বৈধ পন্থায় বিবাহ ফরজও আছে, বিবাহ ওয়াজিবও আছে, বিবাহ সুন্নত তো আপনার আছে। তবে এগুলো আমরা সবে জানি। আমি সরাসরি যে আলোচনার যাই, যে মানুষ বিবাহর পরে আজকে গড় রাখলো আপনার অশান্তি বিরাজ করে, শান্তি নাই। এর একমাত্র মাধ্যম হইল যে আমরা মুসলমানের গড় রাখলো শান্তি নাই, একমাত্র কারণ হইল শয়তানের কালচারগুলো আমরা গড় রাখলো ঢুকছে। ঠিক কি ঠিক না? জুড়ে কোকা ঠিক কি ঠিক না? রসুল্লাহর সুন্নাত মতো আমরা জিন্দেগি নাই। কারণ বিয়া যখন শুরু হয় ওই সময় থেকে আপনার ইহুদি খ্রিস্টানের কালচার, শয়তানের কালচার দিয়ে আমরা শুরুটাও শুরু করি। মাতুন্না বাঁচাবো কল। কারণ ইনো যে সময় আমরা শুরু হয় বিয়াটাও, এই সময় আমরা অন্যত আপনার অবৈধ পন্থায় বিভিন্ন আপনার বউ যেগুলো আপনার নিরা একমাত্র আপনার লাগে আলাল, এগুলো আমরা গায়ে হলুদ বিভিন্নতা দিয়া আরো 10 জনকে দেখাই। আর অন্যত আপনি শুরু করলা গুনার কাম দিয়া। মাতুন্না বাঁচাবো কল। শান্তি কইতে গিয়াইতো স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, মহব্বত নাই, রসুল্লাহর সুন্নত মতো জিন্দেগি নাই। আল্লাহর নবী
রহমাতুল লিল আলামিন স্বামী অগলরে গুরুত্ব দিছিল স্ত্রীর কাছে স্বামীরে বড় মনে করবায় স্বামীরে শ্রদ্ধা করবায় এমনকি রাসূলুল্লাহ ফরমাইল যখন কোনো মহিলা তার স্বামীর অবাধ্য হইয়া স্বামীয়ে যখন কয় ঘর থাকতো আর মহিলায় কয় না আমি সিলেট টাউনও যাওয়া লাগবো বেটি যায় বাজার করতো টাউনও যাইতো আর বেটার এটা অপছন্দ বলে আমার বইও যাক না বাড়তেই পারবে এখন বেটির মুখর জোর বেশি হগরের বই যায় হগরের আম্মাজি যায় হগরের আফা যায় তার আর গরর দিই কোনটা কই না আর তোমার খালি আমি কইয়া আনলেও তোমার জলে খালি মাতুই না যাব বল হইয়া জোরজার করিব বেটাত আছে বাবারে মাতিয়া লাভ নাই এগুলোর লগে যদি মাতি তে আরো দরবার লাগে কিতাবের প্রতি কই যাও কিন্তু মনের ভিতরে রয়ে গেছে কটকা যে সান না আমার বউ বারো আল্লাহর নবী ইরশাদ করেন ও মহিলা হল যদি কোনো মহিলা স্বামীর অবাধ্য হইয়া স্বামীয়ে চায় না ঘর থেকে বার হইতে স্বামীর ইচ্ছা হইল ঘর থাকার লাগি আর তুমি ঘর থেকে বার হইয়া গেলায় জানিয়া রাখো আমি রহমাতুল লিল আলামিন তোমারে হুঁশিয়ার বাণী জানাইয়া দেয় যখন তুমি ঘর থেকে বার হইলায় এই বার হইবার লগে লগে আসমানের ফিরিস্তা হল তোমার লাগি লানত করা শুরু করেন ফিরিস্তা হলে লানত দেন তুমি যে রাস্তা বায় যাইবাই এই রাস্তার ডাইনে বামে যত গাছপালা তৃণলতা যত জীব জন্তু আছে প্রত্যেকটা সৃষ্টি জগতে তুমি মহিলার লাগি লানত করতে থাকে নাউজুবিল্লাহ কইনা তাহলে বোঝা যায় যে সবে কিতা করে লানত দেয় যখন স্বামীর অবাধ্য হইয়া কোনো মহিলা ঘর থেকে বার হয় এখন ই এলাকার মা বই নগল এখন হিসাব করলে কতদিন আপনি বেজার করে গেছেন বেটা মারছে না ডরাইয়া দরবার লাগাই দিও আর থুতা চলাই দিলে তো আর কোনটা বাজাইব তার যাবি আনামতিও যাবি এবং যতদিন বার হয়েছিল ঘর থাকি অতদিন আপনি ফেরিস্তা হল লানত অতদিন আপনি মানুষের লানত অতদিন আপনি জীবজন্তুর লানত আপনি লাভ করছেন নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মেরাজ আমি গেলাম দুই গুরু মহিলা হলরে দেখি বেশি আজাব মহিলা হলরে ইয়া মাশারান নিসা ও মহিলার দল হল তুমি তাইন বেশি জাহান্নামের আগুনে জ্বলবায় এক নাম্বার হইল তোমরা না শুকরি অবস্থায় থাকো স্বামীর না শুকুর করো স্বামীর অবাধ্য মহিলা হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামে কোন কারণে জ্বলমু বেশি বলে এক নাম্বার হইল তোমরা কথায় কথায় কুটা দেও কথায় কথায় কুটা দেও আর দুই নাম্বার হইল তোমরার বদগুণ তোমরা স্বামীর নাশুকরি হইয়া চলো আপনারা বলছেন বেটিন তোর দুইটা আসেনি না নাই বেটিন থেকে আজ গাইলি হুজুর অতদিন আইলাম আমরা ভাই এখন আই আমরা বিরুদ্ধে শুরু করিলা দেখি নাশুকরি এই নিশ্চিতা তারা আছে বেশি কারণ জামাইয়ে অকলতা আলি দে একদিন কইছে বলে আজকে ফেয়ার অ্যান্ড লাভলি একটা শ্যাম্পু আনিও এখন বেটায় পুলি লাইছে অকলতা আনছে এইখানে আর মনে হয়েছে না এখন দেখছে কুলিয়া সপ্তাহ আছে এগুনাই হয় ও আমি যেদিন কইয়া দে এদিন আর তোমার এদিন আর মনে থাকে না কিতা দিলাই 2টা বছর থাকি তোমার ঘর আছি না এখন জুতির কাপড় দিলাই না বালা খাওয়াইলাই না ভিন্দাইলাই আমার তিনটা আমার এক কপাল লই আইছিলাম পুরা কপাল আল্লাহ তোমার গাটো আমারে গোটাইছিল আল্লাহ দিলা কইলা ও দেখবা শুরু করিচ্ছে তাই স্টোরি এখন বেটা আর কিতা করবো ও একদিন ফেয়ারের লাভলি গালতে লেট করে লাইছিল বুলি লাইছিল ও দেখবা শুরু হয়ে যায় লাগা করে গিয়া আমার এক পুরা কপাল গো আইজি ইগুর করে আইছি এবার একটা যদি জুইত মতো খানি দিত তে দুঃখ আছিল না আচ্ছা জুইত মতো ফিন্দাই লইত তে দুঃখ আছিল না ঠিক কি ঠিক না ইলা গোটেলা এটা মহিলাগুলোর কিছু খাইছিল তা সেইগুলা নেককার মহিলাগুলোর এই খাইসলত লাই আর কথায় কথায় কুটা দে জামাইর বাড়ি থাকি যদি বালা কুন্তা এখন সোফা সেট আনলে বালা হালঙ্গে আর আনিলে ও তো শেষ বিচারা হলেও শেষ হ্যাঁ হইবা ঘুমাই দেয় কে আমার বাপে দিসলা গতি গাছকু বালা হালঙ্গে ঘুমাইতে মাথুই না দেখি এটা কুটা দেওয়া নিলা কুটা দেওয়া নাই হাজির নেকেরাম সময় খুব কম আরো কিছু সময় তার লাইতাম হইব আলোচনা বিশাল এখন এই সমস্ত কারণে স্বামীর অবাধ্য হয়ে যায় স্বামীর নাশুকুর হয়ে যায় মোহতরম হাজিরিন কেরাম স্বামীর অবাধ্য হয়ে যদি জীবন যাপন চালায় এই মহিলাটার লাগি জিন্দগিটা বেকার হইব পরকালের জিন্দগিটাও বেকার হয়ে যাব এখন হইল যে স্বামীর খেদমত করিয়া হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্দারনি যে হইলা তাই যে জান্নাতর সর্দারনি হইলা খার দোয়া হইছেন জান্নাতর সর্দারনি আল্লাহ তান্ডে কিলা বানাইছেন বলে স্বামীর খেদমত করি সুবহানাল্লাহ কইনা আলী কাররামুল্লাহ
সফরের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে একদিন বাড়িতে এইজন জিহাদের পোশাকগুলা খুলিয়া হযরতে ফাতেমার এখন প্রিয়তমা স্ত্রী গো পানির বড় পিপাসা লাগে, একটু পানির ব্যবস্থা করো গো। হযরতে ফাতেমা পানির পেয়ালা লইয়া আইয়া দেখেন ফাতেমা ঘুমাই, হযরতে আলী ঘুমাই গেছেন, ঘুম লাগিছে, পেয়ালা লইয়া খাড়া হইতাছেন। এখন মনে মনে যাইরা না ডরাইয়া যদি আমার আল্লাহর বন্দার ঘুম ভাঙি যায়, আমার স্বামীর ঘুম ভাঙি যায়, তাহলে পানি খুঁজিয়া পাইতে না, আমার 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 ঘরে বতুয়া দিলেইতে পারেন। স্বামীরে সন্তুষ্ট করার লাগে সারা রাত পিয়ালাটা লইয়া খাড়া, ফজর হয়ে গেছে পিয়ালা লইয়া খাড়া, সুবহানাল্লাহ। ঘুম ভাঙছে ফজর তো আলী কাররামুল্লাহ দেখেন ফাতেমা শিয়র কইন কিতো হইছে ঘটনা, তুমি পানির বোতলগুলো পিয়ালা লইয়া খাড়া কেনে? ফাতেমা ডাক দেয়া কইন প্রাণের স্বামী গো, ও কারণে খাড়া গো, ও যাইয়া কইসলা পানির কথা, আমি পানি আনতে গিয়া দেখি তুমি ঘুমাই গেছো, আমি শিয়রে পিয়ালাটা লইয়া খাড়া অবস্থায়। ও প্রাণের স্বামী, সারা রাত আমি ও কারণে এই জায়গা থেকে লড়ছি না যে আমার স্বামী যদি চোখ খুলি আমারে ফাইন্না কষ্ট হয়ে যাইব, আপনি পানির পিপাসায় লাগি যাইব, আর আমার যদি ডাকিয়া ফাইন্না, আমি এই আশা এই বিষয়টা আমার অন্তর লই আমি আপনার খেদমতর শিয়র, আমি খেদমতর লাগি দাঁড়াই গেছিলাম। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার স্বামী যেমনেই কথা কইলা আর মন জায়গাত রাখতে পারেন না, স্ত্রীর শুকরিয়া আদায় করিয়া কইল আল্লাহ আমার মাবুদ গো, আমার ফাতেমা আমার লাগি যে বিষয়টা দেখাইল, যেই খেদমতটা করলো, সারা রাত পানির পেয়ালা লই আমার শিয়রে দাঁড়াই গেল। রাব্বুল আলামিন আমি স্বামী হিসাবে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার ফাতেমারে জান্নাতি নারী হলো সর্দার নিবা না। আরো জুড়ে কই না সুবহানাল্লাহ। আল্লাহ তান্ডে জান্নাতর সর্দারনি বানাইছেন কার কারণে? স্বামীর কারণে। বেটের সমাজ হইলে আছে বেটা বেটি মিল নাই, স্বামী স্ত্রীর অমিল। আমরা যাই দৌড়িয়া হুজুরের কাছে, বলে হুজুর ওলা ওলা বেটিকা কয় হুজুর আমার বোঝা মাইলেও তো মিল মহব্বত নাই, একটা তাবিজ বুঝ দেখো পালা করি কিতাব উতাব চাইয়া হুজুরে হইবা অথা লাগবো কতটা লাগবো দিতে হইলে এটা এবলে দেওয়া যাইতে লাগে। এক বেটি গেছে আপনার তাই এক হুজুরের কাছে, ভারতবর্ষের এক ঘটনা, বুজুর্গর গেছে গিয়া কইছে হুজুর আমার স্বামীর লগে তো যে অমিল, আমারে বালা ভাই না মহব্বত করে না, তো দয়া করে একটা তাবিজ দেখা। আল্লাহর ওলি উঠিয়া হইলা গো মাই তাবিজ নেওয়া তাইছে, এই তাবিজ দিতে হইলে বহুত জিনিসের দরকার। বলে কিতা কিতা? বলে এক নম্বর হইল গো মাই তুমি জঙ্গলের যে হিংস্র প্রাণী সিংহরে চিননি? বলে জিও এগুলো চিনি, এগুলোর লগে কিতা এগুলোর লগে মিল হিবা থাকি ই তাবিজও কিতা মিল? বলে ও গো মাই ই তাবিজ দিতে হইলে সিংহর মুখর যে মুসর উপরে যে গুফ থাকে দেখছনি ওটা একটা চুল লাগবো। বেটিয়ে উঠিয়া কইরে ই কি জাত কথা? বলে ইগু ছাড়া ওইতে না? বলে না ইগু ছাড়া ই তাবিজ দেওয়া হইতে নাই, ওগু যদি আনলে ইতে পারো তেমন তাবিজ তুমি একবারে দেখবা, তুমি ছাড়া কোনটা বুঝতো নাই তোমার কি। কিছু বেঠিন চাইন যে বেঠাই করে আমার বাধ্য বানাই আছে নি না নাই, গরম আইল লাগাইনি না লাগাইলা তাইর বাপরে মারে বইন দিয়ে দিয়া ও একটা মূল্যাইন আসুন এমনি লাগাওরা অন্য টেকা দিলে ডাল কতটি হুজুরা ওলা জলক গরম একটা মাইল লাগাই দোকা ফেস লাগাই দোকা, আর আমার স্বামীকু খালি আমার কথা শুনতো আর খেউর কথা শুনতো না। আছে নি না নাই? জুড়ে মাতো আছে নি না নাই? ও ইটা গরম মাইল লাগে লীলা লাগেল না। এখন তার যেটা আছে শয়তানি বৈতানি গলতা দিয়া ওই 20 বলে 20 না 30 আছে, সমস্যা নাই। কারণ বিদেশ থেকে যা দিবা আমার নামে ফাটাই দিও অ্যাকাউন্ট, আমি আমার ওতা লইয়া খাইমু, তার মা ভাই বোনি তার লগে দরকার নাই, ওলা এক ব্যবস্থা করুক। বেটিয়া কইছে বলে ঠিক আছে, সিংহর মাথার বলে হয় গেছে জঙ্গলার খবর লইছে খানো তাকে। আমি একু কইয়া ওয়াজটা ফিনিশ দিম, আপনারা আসুন নি বুয়াত কষ্ট নি আপনার কষ্ট হলি কেউর কষ্ট হইলে আবার উজিয়ার যে লেট হয়ে যার বেশি, কারণ অকলতা মিলাইয়া সময়ের গিয়া বেড়া হয়ে গেছে, কোনটা করার নাই। এখন আপনার গেছে খাসা গুছ কতগুনি লইয়া জঙ্গলের কিনারও গিয়া সিংহ খানো তাই খবর লইছে, লইয়া উইয়া আপনার খাসা গুছ এক জায়গাত তৈয়া আর এক আড়ালো আপনার লুকাইতেছে বেটিগু। সিংহ তো বনর রাজা, হে আটি আটি যেন যেটা পায় ওটা খায়, তার কোনো টেনশন নাই, রাজা মানুষ তো, হে রাজা বনর রাজা আইসে আপনার আগে দেখানো গুছ কতগুনি হয়ে যাও খেয়ে তৈলরে মাগনা যখন পাইছি তার পালা করি খাই, পেট হইয়া খাইছে। বাদর দিন ঠিক টাইমে বেটি আরো গুছ লই আইছে, আইয়া হলো তৈছে সিংহ বা আইয়া কইরে ই খেয়ে আমার মাগনা দে খাইছে।
ওলা করি 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 বেটি একদিন কিতা করছে কইগুলো না তো খাবাই আর একদিন আপনার আগলা থেকে বারোইয়া সিংহে গুছার আইয়া তার গা তাতানি শুরু করছে কারণ ও যে পুষ্য বানাইবার লাগি ওটা করি করি আপনার এগুলো মোটামুটি পুষ্য বানাই লাইছে কয়েকদিন পরে আপনার ওলা গুস্ত হয় আর হে বেটিও কি আতে 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 গুফ থাকে আপনার চুল একশো আগলো সরে টাইম আইন লাইছে আনিয়া তো খুশিতে বাঘ বাঘ আইও দৌড়িয়া হুজুরের বাড়িত ও আল্লাহর অলির বাড়িত দৌড়িয়া আইছে হুজুরা জিগাইন কিতা কমাই অতদিন পরে বলে হুজুর হৌ যে কইছিলা সিংহর মাথার গুফ থাকি চুল আনতাম আইন লাইছি বলে কিলা কিতা করছো আশ্চর্য গেলা তাই এ বেটি তুই কিলা কিতা করছো বে কইতা বহুত কষ্ট করে মিলাইছি হুজুর এমন এক জিনিস কইছিল কুলতাত মিলে লাইগো বহুত কষ্ট করি বলে কিলা বলে ওলা ওলা আল্লাহর লিয়ে ডাক দিয়া কইল খাদিম রে তান খাদিম রে কইল খাদিম তাড়াতাড়ি তুই আগুন লইয়া আয় খাদিমে আগুন লইয়া আইছে আগুন আনার পরে হুজুরে এখন চুলক সাদে এখন দিছে এখন আগুন ধরাইতা চুল কয় হুজুর ইটা কিতা ঘটনা ঘটাইলে আপনি ও কিতা লাগাইলে বলে কি হইছে বলে অত কষ্ট করি আল্লাহ আপনি জ্বালাইবার লাগিলি আমার তাবিজ তাড়াতাড়ি দোকা কইলালু আপনি চুলক চা লাগবো তাই মেস্তি জ্বালাইয়া আপনার সারা চুল তাই সামনে জ্বালাই দিয়েছিল আর তাই তো জ্বলা শুরু হয়েছে কয় হুজুর ও কিতা করলা আপনি ও কিতা করলা কইলা চুল আনতাম আনলাম এখন তো আমার তাবিজ কই আমার অকলতা বেকার গেল অত কষ্ট করলাম আর অকসার লাগে আর অতটা হইল নি এক উদ্দেশ্য আছিল কিলা খান আমার স্বামীর লগে মিল খান তো হইতো এবার হুজুরে আল্লাহর অলির চোখ দিয়া টলটলাইয়া ফানি ফোড়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ হুক্কা চক্ষু দিয়ে বাইয়া বাইয়া ফানি ফোড়ের বেটিয়া কয় হুজুর ওগো আল্লাহর ওলি আইলাম তাবিজ দেওয়ার লাগি জামাইর লগে মিল মোহব্বত লাগাইয়া দিতা কইলা চুল আনতাম সিংহর মাথার আও আনলাম আল্লাহর ওলি গো আনার পরে আপনি জ্বালাই লইলা কারণটা গীতা আল্লাহর ওলিয়ে ডাক দেয়া কইল গো বাপ আমি খান্দি আর উখার হলে তোমার এই অবস্থা দেখি আমি খান্দি আমার কাছে আইসো তাবিজ দেওয়ার লাগি তোমার জামাইর লগে মিল হইতো তাবিজর লাগি মাগো আমি তোমার যে শর্ত জুড়াইয়া দিছিলাম তুমি দেখি এমন কষ্ট করিয়া এমন সাধনা করিয়া একসা চুল তুমি সংগ্রহ করি লইতে পারলাই সিংহর মাথার গুফ থাকি চুল আনলাই যদি তুমি 10 ভাগের 1 ভাগ তোমার কাছে জানতাম চাই এই বনর সিংহ থাকি তোমার স্বামী আরো হিংস্র বেশি নি না কম কিতা কইরা ও যে বনর হিংস্র ইগুজেলা জানোয়ার হিংস্রতা হো চাই তোমার স্বামী ইগুতা কি বেশি নি না কম হিংস্র উঠিয়া কয় হুজুর সিংহ থাকি বেশি কি লই ডাকতে কইলাম স্বামী তোমার তো হিংস্র বেশি না তুমি স্বীকার করায় এই যে মাসের পর মাস কষ্ট করে আমার কথা মানতে গিয়ে একসা চুল তুমি আনি লাইতে পারলাই সিংহর মাথার গুফর মহিলা গো 10 ভাগের 1 ভাগ যদি তোমার স্বামীর তুমি এইরকম চেষ্টা লাগাইতায় স্বামীর লগে তদবির করতায় তোমার বুক ভরা ভালোবাসা স্বামীরে যদি বিলাইয়া দিতায় তুমি যে কষ্ট করছো 10 ভাগের 1 ভাগ তোমার স্বামীর লগে যদি কষ্টটা করিয়া যাইতায় আমার বিশ্বাস ওগো মা তুমি তোমার স্বামীর লাগে তাবিজ দেওয়া লাগতো না তোমার প্রেম আর ভালোবাসা দিয়া তোমার স্বামী যত কঠিন হৃদয়ওয়ালা মন হোক না কেন যত কর্কশ হৃদয়ওয়ালা হোক না কেন অবশ্যই তোমার স্বামীরে তুমি বাধ্য বানাইলাইতা ঠিক কথা তো কইছে ও কষ্টটা যদি আমার জামাইর লগে করতাম তে অত খান হইতো না আল্লাহর বান্দির চোখ বাইয়া বাইয়া ফানি ফোড়া শুরু হয়ে গেছে খান্দি খান্দি আল্লাহর ওলির খেদমত আরজ করে ওগো আল্লাহর ওলি আমার লাগি দোয়া করিয়া যাক্কা আমার আর কোনো তাবিজর দরকার নাই আমি কোনো হুজুরের বাড়ি আর দৌড়াইবার দরকার নাই আমি আপনারে ওয়াদা দিলাম এখন থেকে আমি যেভাবে হোক আমার ভালোবাসা আমার মহব্বত আমার আদর্শ দিয়া আমি আমার স্বামীর মন জয় করিলাইমু এখন আপনারা হুকেছেন এই বিষয় দিয়ে আমরা শিক্ষা আছেন না নাই আমরার মা বই নগর চাইলে এখন খালি 1-2 ওয়াজ
ওই যার পুরুষ সকলেরও দায়িত্ব আছে আপনার স্ত্রীর হক আদায় করতে, ঠিকমতো আদায় করতে। এগুলো আমরা জানি লবণ তুরা কম হইলেও এটা কিছু মানিয়া নেওয়া লাগে। কম হইলেও বেটির ফিরসালি দিলাম উড়া উড়ন দিয়া আপনার চুপ, তাই লবণ কম হইলে বলে ইটা নীতি আছে নি না নাই আমরার মাঝে। বেটি আইছে 17-18 বছর আরোগ করো তাকিয়ে আপনার ঘরে আইছে মায়া মহব্বত দেখাই আপনি রাখতা। বেটিন একটু বাঁকা, কারণ বাঁকা আর দিয়া সৃষ্টি করেছে, কিছু তেড়ামি থাকবো। এগুলা স্বামী আপনি বিয়া করছেন, স্বামী হিসাবে এগুলো মানিয়া নেওয়া লাগে, কারণ তেড়া ছাড়া দুনিয়া চলে না। ও যে মাইক একটা এগুলো যদি তেড়া করি না দি তাতে মাইক সুন্দর আওয়াজ গেলেও নেনি মাতুন না যাব গল। ও যে লাইটিগুলি ও যে প্যান্ডেল তেড়া করি না দিলে আপনার কুয়ায় পড়িয়া হলে বইতে পারলাম নেনি লাগি। তেড়ারও দুনিয়ার দরকার আছে, তেড়া করে কিছু এগুলা মানিয়া নেওয়া লাগে। পুরুষ হলে মাঝে মাঝে কিছু হাত খরচ দিন জানো, আপনার বাপ বেমার পড়ছে নাইয়ের ইতা দিবা, একটা বেটাইলে আসলে কইলে 1 বছর পরে নাইয়ের দিবা, আর আমার ঘর থেকে যাওয়া যাবি নাই। ইটা আসেন নি না নাই, ইটা নীতি বদলাইবা, এগুলা দরকার নাই। শেষ কত হইল আপনার পুরুষ আপনারও যে হক আছে স্ত্রীর উপরে, স্ত্রীরও হক আছে স্বামীর উপরে। এগুলা মানার নাম হইল যদি মানিয়া চলিয়া যাইতে পারেন, তাহলে মনে করবা যে আপনার জিন্দগি গড় এবং বার শান্তি আল্লাহ ভরপুর করিয়া দিবা। জগতর বেটি নইলা কিছু তেড়া কিছু মানিয়া আপনি চলা লাগে, কারণ বাম্পা জড়র বাঁকা হাড় দি মা হাওয়ারে বানাইছেন। এরা কিছু অভিমানীও থাকতে পারে। আল্লাহ নবীর বিবি হকলো মাঝে মাঝে অভিমান করতা, নবী এইগুলারে ক্ষমার দৃষ্টিতে দেখিলাইতা। একদিন নবী আর আয়েশার লগে অভিমান হয়ে গেল। বিচারক হিসাবে আবু বকররে আনা হইল শ্বশুর দে, বিচার শুরু হইতো। এমন সময় আয়েশা এখন ও আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, আমি কইতাম না আপনি কইতা। রাসূলুল্লাহ কইল আয়েশা গো তুমি, আল্লাহ রসুল কইল আয়েশা তুমি কইতা না আমি কইতাম। আয়েশায় জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার লগে যে মনোমালিন্য হইছে, বিচারর লাগি আব্বা আইসইন, আব্বার গেছে আপনি আগে হক্কা কিতা দুষ করছি আমি। তবে গো নবী খোয়ার সময় হক হক কথা কইবা, সত্য সত্য কথা কইন জানো। কিতা কইরা বুঝছেন যে কইবা ঠিক আছে, কিন্তু হাসা হাসা কিতা কিতা করছে আপনার লগে আমার লগে, আব্বার কাছে হক হক কথা কিন্তু কইয়া যাইবা। যেমনে ইকান কইছেন আবু বকর তো বিচারও কইয়া আইছেন, ইকান নিয়েও আপনার ডাইনাত তুললে দিছেন সড় আয়েশার গালো। সুবহানাল্লাহ কইলা সড় খাইয়া আয়েশার গালো সড় বাড়িয়া কইলা আয়েশা রে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহক কথা কইবা, তুমি কিলা মনে করলাই, তুমি ওখান মনে করছো নি কইয়া দিছেন সড় গিয়া দৌড়িয়া আল্লাহ নবীর ফিসে গিয়া তাই আশ্রয় নিছেন। এখন রাসূলুল্লাহর ফিসে আশ্রয় নিছেন, কারণ যেন বাদী আর আয়েশা হইলা বাদী আর এইনিলা বিবাদী, এখন বাদী বিবাদীর ঘরে গিয়া আশ্রয় নিছেন। আল্লাহ নবী কইন আবু বকর আপনি আইছেন বিচার করার লাগি, আপনি ওখান করার লাগি আইছেন নি কেন? সড় মারিয়া ওটা আয়েশারে সড় মারিতে আসেন, ওটা করতে আসলা নি যোগা বিচার দিছ। এখন যেন বাদী এল করে গিয়া বিবাদী খাড়া তাই না আশ্রয় দিলাইছেন। আমরা যদি ইলা দরবার লাগে আর যদি দেখা গেছে ফুড়ির বাপ আইছেন, ও হে সুযোগ পাইলে ইলা যদি কইলা হয় দেখছেন নি আব্বা আপনার কথার বেটিয়ে জেলা কইছে, এখন বুঝো কামারলে কিতা করে রেখি মাতুই না যাব গল। আয়েশারে আশ্রয় দিলাম, আল্লাহ নবী আবু বকর রে কইল ও আবু বকর আপনি এই কান করার লাগে আইছেন নি? রাসূলুল্লাহর এই নজির বিল পৃথিবীর জমিনার কেউ দেখাইতে পারছে না। সময় গেছে সপ্তাহ, এখানে কিছু ক্ষমার দৃষ্টিতে দেখা লাগে। আল্লাহ আমরা তৌফিক দান করতে হোক, আমিন। আর যদি কোনো মহিলা হল এরার এই আচরণে আপনি যদি স্বামী কোনো রকম সবর করিয়া জিন্দগি খাটাইলা, তাহলে এরারে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামে যে সবর দান করছিল, ও সবর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামাত দান করবা। হযরত জান রহমতুল্লাহ আলাই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই, দুই ওলি আল্লাহ আসলা, এরার বউ আসলা বড় বেতালা মার্কা, তা খুব মানে স্বামীর অবাধ্যর মতো খাওয়া যায়, খুব যন্ত্রণা দিতা তারারে, কিন্তু তারা বড় বড় দুই ওলি, কিন্তু বউ বেতালা। আবুল হাসান খেরকানি একদিন বাঘর ভিট হইয়া আট যাইরা, এখন মানুষের কই নুজুর অত বড় মর্যাদা হইতে গিয়ে ভাইলা বাঘে দেখি আপনারে চড়ায় আপনারে তার ফিটির তুলিয়া। আবুল হাসান খেরকানি কইন দেওয়া ইটা আমার কোনটা নাই, আমার তেমন আমল নাই, ও আমার বউর কারণে আল্লাহ আমার অত মর্যাদা দান করছে। জুড়ে কইলা সুবহানাল্লাহ। মানুষের জিগাইল মা হুজুর ইটা কিতা কইলা আপনার বউগুলো যে জল্লাদ বলে ওগুর কারণে আল্লাহ আমার অত মর্যাদা। আমার বউটা আমার লগে
দুর্ব্যবহার করে, আমি সুব্যবহার করি। আমি জানি মহিলা হল কিছু বাঁকা, আমি সবগুলা সহ্য করিয়া চলি রে। ও আমার মুরিদাল, আমার আল্লাহ, আমি জানি আমার আমল দিয়ে আমি এত কিছু অর্জন করতে পারছি না। ও যে আল্লাহর বান্দিটারে লইয়া সংসার খাটাইয়া আমি যাই আর গিয়া, এর বদৌলতে আল্লাহ আমার এমন মর্যাদা দিছ। আমরা এমন মর্যাদা পাইতে এটা কিছু মানিয়া চলা লাগে। সংসার তালাক যে বিষয়টা মানে নিম্ন স্তরের, এটা মুখে দিয়ে আনতে না। আমরা তো এক বাহাদুরি বেটির লগে লাগলো আপনার আমার ভাই মুখে দিয়ে আইছ, কিন্তু মাথই না দেখি বাহাদুরি দেখা কই দেবো, তিন কথা কই দিব, বেটিও বাদে কইলে আরে আর বাচ্চা লাগিল কি যদিও কইলে এতে বেটার দেখাই দিব বাহাদুরি। আল্লাহ আপনার হেফাজত করতে হোক। কাবিল এটা নোংরা ভাষা, কি জাত ভাষা, এটা কিন্তু বালা সুপুরুষের এটা ভাষা হয় না।